নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সম্ভবত প্রতিটি স্কুলেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই ক্লাস 5 থেকে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ টেস্ট শুরু হয়ে যাবে। তাই এই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করার জন্য প্রতিবারের মতো এইবারও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্ক, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমাদের গণিতের সাজেশনসটা দেওয়ার আগে একটা বিষয়ের একটু খেয়াল রেখো, অঙ্কের কোনোদিনই কিন্তু কোনো সাজেশনস হয় না। আমি আজকের ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা প্রচুর অঙ্ক তোমাদের পরীক্ষায় কমন পাবে, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা অঙ্ক এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করে চলে যাবে। প্রতিটি অঙ্ক তোমরা অবশ্যই বুঝে বুঝে বাড়িতে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্কের প্যাটার্নগুলোকে ভালো করে বুঝবে। কারণ পরীক্ষার সময় এমন অনেক সময়ই হয়, আমি এখানে যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কটাই হয়তো থাকলো কিন্তু একটু ঘুরিয়ে থাকলো, হয়তো তার সংখ্যাগুলো চেঞ্জ থাকলো বা তার নামগুলো চেঞ্জ থাকলো। তাই অঙ্কগুলো যদি বুঝে বুঝে প্র্যাকটিস করা থাকে, পরীক্ষার হলে যদি তুমি দেখো কোশ্চেন একটু ঘুরিয়েও অঙ্কগুলো দেওয়া আছে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অসুবিধে হবে না। তাই অবশ্যই প্রতিটি অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এছাড়া এই যে ইউনিট টেস্টের পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর যে কোশ্চেন সেগুলো প্রায় প্রত্যেকটা স্কুলেরই আলাদা আলাদা কোশ্চেন হয়। তাই অবশ্যই আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, যে অঙ্কগুলো দিচ্ছি, এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে সেইগুলোও কিন্তু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করে নিও। বোঝা গিয়েছে আমি কি বলতে চাইছি? এখন তোমরা জেনে নাও যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা কত নাম্বারের হবে। এর আগে তোমাদের ক্লাস 5-এর যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হতো সেখানে ফুল মার্কস থাকতো 10, কিন্তু এই বছর ক্লাস 5-এর যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের, অঙ্কেরও এবং অন্যান্য যে সাবজেক্টগুলো তোমাদের আছে প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্কস থাকবে 20 এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য সময় থাকবে 40 মিনিট। বোঝা গিয়েছে তাহলে? এই বছর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার ফুল মার্কস থাকছে 20 এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য সময় থাকছে 40 মিনিট। সাধারণত এই যে ইউনিট টেস্টের পরীক্ষাগুলো হয় এগুলো বেশিরভাগ স্কুলের যে পরীক্ষা সেখানে তোমাদের কোশ্চেনের ওপরেই কিন্তু অ্যান্সারগুলো লিখতে দেওয়া থাকে। আলাদা কোশ্চেন, আলাদা অ্যান্সার শিট এরকম দেওয়া থাকে না। একটা কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনের ওপরেই ফাঁকা জায়গা দেওয়া থাকে, সেখানেই অ্যান্সারগুলো লিখতে হবে। তোমাদের প্রথম কাজ হবে এই যে তোমাদের কোশ্চেন বলো বা অ্যান্সার শিট বলো, এটা পাওয়ার পর নিজেদের নাম, রোল নাম্বার, সেকশন এইগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। তাহলে প্রথমে নাম, রোল নাম্বার, সেকশন এগুলো লিখে নিয়েছো, এরপর পুরো কোশ্চেনটা একবার ভালোভাবে পড়ে নাও। তুমি দেখে নাও যে কোন কোন কোশ্চেনগুলো, কোন কোন প্রশ্ন বা অঙ্কগুলো তুমি করতে পারবে, সেইগুলো আগে করে নাও। তারপর হয়তো যে অঙ্কে বা যে প্রশ্নে ডাউট আছে সেগুলোকে ভাবতে থাকো, কারণ দেখো সময় অনেকটা কম, তাই তোমাকে প্রথম থেকেই কোশ্চেনের অ্যান্সারগুলো করে যেতে হবে। তাছাড়া কি অনেক সময় এমনও কোশ্চেন থাকে যে মনে করো একের দাগে তোমাকে 5টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে, এখানে 7টি বা 6টি দেওয়া আছে। তাহলে কোশ্চেন পড়ার সময় তুমি সিলেক্ট করে নাও যে এদের মধ্যে কোন কোন প্রশ্ন বা কোন কোন অঙ্কগুলো তুমি করতে পারবে। এমন কোনো মানে নেই যে পরপরই তোমায় করতে হবে, যেগুলো পারবে সেগুলো আগে করবে, ঠিক আছে তো? এবং তারপর পুরোটা হয়ে যাওয়ার পর একবার রিভিশন করে নাও, তারপর যেগুলো তোমার ডাউট আছে বা যেগুলো মনে হচ্ছে করতে পারতেও পারো তারপর সেইগুলো করতে থাকো। তাহলে কি হবে, তোমার সময়টা নষ্ট হবে না। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার পদ্ধতি বোঝা গিয়েছে। আজকের এই ভিডিওতে গণিতের সাজেশনস নিয়ে আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু সাজেশনস ভিডিও দেওয়া হবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, কোন কোন অঙ্কগুলো তোমাদের এইবারের পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমাদের গণিতের সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব তোমাদের এবারের পরীক্ষার গণিতের সিলেবাস, অর্থাৎ কোন কোন অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবারের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোর থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকবে। যদিও বেশিরভাগ স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন সাধারণত আলাদা আলাদা হয়, তাই সিলেবাসও আলাদা আলাদা হতে পারে, কিন্তু তবুও বেশিরভাগ স্কুলের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের যে সিলেবাস সেটা হচ্ছে অধ্যায় 1 আগের পড়া মনে করি, এইখান থেকে শুরু করে অধ্যায় 6 সহজে বড় সংখ্যার হিসেব করি, অর্থাৎ 1 পাতার থেকে 76 পাতা পর্যন্ত তোমাদের এবারের পরীক্ষার সিলেবাস।
কিন্তু তবুও আমি তোমাদেরকে বলবো, তোমাদের স্কুলের গণিতের স্যার বা ম্যাডামের কাছ থেকে তোমরা অবশ্যই জেনে নিও তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। যদি এই 6টি অধ্যায়ের বাইরে অন্য কোনো অধ্যায় তোমাদের সিলেবাসে থাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়েও কিন্তু আলাদা ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাসটা বোঝা গিয়েছে। 1 পাতা থেকে 76 পাতা পর্যন্ত তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা জেনে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ টেস্টের গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কি রকমের কোশ্চেন থাকবে। প্রতিটি স্কুলের যে নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন একই রকম হবে সেটা কিন্তু নয়, তবুও মোটামুটি এই রকমের কোশ্চেন প্যাটার্নই তোমরা প্রতিটি স্কুলে দেখতে পাবে। প্রথমেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। এই 1 মার্কসের প্রশ্ন তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বা ছোট ছোট অঙ্কের আকারে থাকতে পারে। এই রকমের প্রশ্ন তোমাদের মোটামুটি 10 থেকে 12টির মতো থাকবে। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে অঙ্কগুলো হবে 2 মার্কসের। এরকমের অঙ্ক 2টো বা 3টি থাকবে। এবং তারপর থাকবে দীর্ঘ অঙ্ক অর্থাৎ যে অঙ্কগুলো হয় 3 মার্কসের। এরকম অঙ্ক সাধারণত 1টা বা 2টো থাকবে। কোশ্চেন প্যাটার্নই তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত রকম অঙ্কই তোমাদের পরীক্ষায় থাকবে, তার মধ্যে থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকবে। তাই অবশ্যই বইয়ের মধ্যে যে ছোট ছোট অঙ্কগুলো পাবে বা কোশ্চেন ব্যাংক যদি থাকে সেখান থেকে যে 1 মার্কসের অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। যদিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত রকম অঙ্ক অর্থাৎ 1, 2 এবং 3 মার্কসের অঙ্ক নিয়েই আলোচনা করব। এখন তোমরা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে গণিত বইটা দেওয়া হয়েছে সেইটা বের করে নাও এবং পাশে অবশ্যই একটা খাতা রেখে নাও। আমি যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিচ্ছি সেগুলো বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো অথবা খাতার মধ্যেও লিখে নিতে পারো। প্রথমে আলোচনা করব অধ্যায় 1 আগের পড়া মনে করি। সবাই বের করে নিয়েছো অধ্যায় 1। এখন চলে এসো এই অধ্যায়ের 7 পাতায়। 7 পাতার উপরের দিকে এসো। এখান থেকে সাধারণত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে 1 মার্কসের। কি রকম প্রশ্ন থাকবে সেগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথম প্রশ্ন, 627 কে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 627 কে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় তাহলে 6 এর স্থানীয় মান 600, 2 এর স্থানীয় মান 20 এবং 7 এর স্থানীয় মান 70। বা প্রশ্নটা এইভাবেও কিন্তু থাকতে পারে, 897 এ 9 এর স্থানীয় মান কত। তাহলে সেখানে শুধু একটাই লিখতে হবে যে এই যে 9 এর স্থানীয় মান হচ্ছে 90। বা সংখ্যাটা আরেকটু বড় দেওয়া থাকলো, বলা থাকলো সেই সংখ্যাটির মধ্যে কোনো একটা ডিজিটের স্থানীয় মান কত। বোঝা গিয়েছে? তাহলে এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার এবং তারপরের প্রশ্ন তোমাদের একটা করে রাখতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। লিখে নিয়েছো? 7 পাতার থেকে যে কোশ্চেন গুলো থাকবে কি কি বললাম, 627 কে স্থানীয় মানে বিস্তার করি বা 897 এ 9 এর স্থানীয় মান কত বা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। অঙ্কের সাজেশনসের ক্ষেত্রে অবশ্যই মাথার মধ্যে রাখবে এই যে আমি অঙ্কগুলো দিচ্ছি এগুলো কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। আমি এখানে 627 বললাম, পরীক্ষাতে 627 এর জায়গায় 7522 থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ থাকতেই পারে। এরপর তোমরা চলে এসো 16 পাতায়। 16 পাতার একদম নিচের দিকে এই যে 3 এর দাগে একটা অঙ্ক দেওয়া আছে, এটা একটু প্র্যাকটিস করে নিও। এরপর চলে এসো পরের পাতায় অর্থাৎ 17 পাতায়। এইখান থেকে তোমাদের জানতে হবে এই যে নিচে যেটা দেওয়া আছে ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ড্যাশ। এটা পরীক্ষায় থাকার প্রবল সম্ভাবনা আছে। মনে রাখবে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বা এই সূত্রটাকে দিয়ে অঙ্কও কিন্তু থাকতে পারে। কি রকম অঙ্ক থাকবে সেটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। কোন ভাগ অঙ্কে ভাজক 17, ভাগফল 4, ভাগশেষ 3, তাহলে ভাজ্য কত। কিভাবে এই অঙ্কটা করবে, প্রথম সূত্রটা লিখে নাও, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এরপর মানগুলো বসাও। ভাজক দেওয়া আছে 17, তারপর ভাগফল দেওয়া আছে 4, তাহলে 17 গুণিত 4 এবং ভাগশেষ কত দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে 3, তাহলে মানগুলো বসালে এরপর এই ক্যালকুলেশনটা করলেই তোমরা ভাজ্য পেয়ে যাবে। তারপর তোমাদের জানতে হবে যে ভাগশেষ এবং ভাজক এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়।
সবসময় মনে রাখবে ভাগশেষ হবে ছোট, ভাজক হবে বড়। তাহলে 17 পাতার থেকে আমি 3টি অঙ্ক দিলাম যে ভাজ্য সমান কি, তারপর একটা অঙ্ক দিলাম এবং ভাগশেষ ড্যাশ ভাজক, তাহলে ভাগশেষ লেস দেন ভাজক। লিখে নিয়েছো এই অঙ্কগুলো, পরের পাতায় চলে এসো। এখানেও ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ সংক্রান্ত অঙ্ক থাকতে পারে। কিরকম অঙ্ক থাকবে সেটা লিখে নাও। যেমন দেওয়া থাকলো যে কোনো ভাগ অঙ্কে ভাজ্য 789 ভাজক 6, তাহলে ভাগফল এবং ভাগশেষ কত? এটা একদমই সহজ, তুমি ভাগ করে নাও, যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে ভাগফল এবং যে অবশেষটা পাবে সেটা হচ্ছে ভাগশেষ। বোঝা গিয়েছে? এইবারের পরীক্ষায় কিন্তু এই ভাজ্য ভাজক সংক্রান্ত অঙ্ক আসার সম্ভাবনা অনেকখানি আছে, তাই এই সূত্র দুটো মনে রাখবে এবং এই টাইপসের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর তোমরা চলে এসো 20 পাতায়। এই পাতার নিচের দিকে এই যে ভগ্নাংশের কোনটা ছোট কোনটা বড় এই অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে। খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি থাকে সাধারণত এগুলো 1 মার্কসেই থাকবে। তারপর 21 পাতায় চলে এসো। এই 21 পাতার একদম উপরের দিকে এই 1-এর দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করে নিও। এরপর তোমরা চলে এসো 25 পাতায়। 25 পাতার থেকে তোমাদেরকে যে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে প্রথমেই 2-এর দাগ। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। সাধারণত পরীক্ষায় 1 থেকে 50 দেবে না, 1 থেকে 10 বা 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলা থাকবে। তারপর 5-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক জোড় সংখ্যাটি লিখি। মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2 এবং এইখান থেকে আরো একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন থাকে, সেইটা তোমরা লিখে নাও। একটি ড্যাশ সংখ্যা বা কোন সংখ্যাটি মৌলিক বা যৌগিক সংখ্যা নয়? তার উত্তর হচ্ছে 1। তাহলে 25 পাতার থেকে 3টি অঙ্ক বললাম, 2-এর দাগ, 5-এর দাগ এবং একটি ড্যাশ সংখ্যা। তাহলে 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। এরপর তোমরা বের করে নাও 33 পাতা। সবাই বের করে নিয়েছো 33 পাতা। এই পাতার নিচের দিকে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নে অবশ্যই প্রত্যেকটা স্কুলের প্রশ্নে এটা থাকবেই। বিভিন্ন সংখ্যাগুলো দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলা থাকবে। তারপর ওপরের দিকে এসো, এই যে গ্রেটার দেন লেস দেন অর্থাৎ ছোট বড় চিহ্নিত করতে হবে, এইরকম অঙ্কও কিন্তু থাকতে পারে। এবং তারপর মাঝখানে যেটা আছে এই ঊর্ধ্বক্রমে সাজাই, এটা থাকলেও থাকতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবে। কারণ যেহেতু এবারের পরীক্ষার যে ফুল মার্কস সেটা বেশি হয়েছে, 10-এর জায়গায় 20, তাই অঙ্কের সংখ্যাও কিন্তু বেশি থাকবে। তাহলে 33 পাতার থেকে কোন কোন অঙ্কগুলো বললাম? এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি, গ্রেটার দেন লেস দেন অর্থাৎ সংখ্যাগুলোর ছোট বড় নির্ণয় এবং ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো। এরপর তোমরা চলে এসো 36 পাতায়। 36 পাতার থেকে তোমরা প্র্যাকটিস করবে এই 5-এর দাগ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর চলে এসো 39 পাতায়। 39 পাতার থেকে তোমাদের দুটো অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 2-এর দাগ এবং আরেকটা হচ্ছে 4-এর দাগ। এই 4-এর দাগের অঙ্কটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? এটা পরীক্ষাতে অন্যও থাকতে পারে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়। তাই অঙ্কগুলো আবারও বলছি, একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে রাখবে এবং এখান থেকে এই 5-এর দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করে নিও। পরের পাতায় চলে এসো অর্থাৎ 40 পাতায়। এই পাতার থেকে তোমরা দেখে রাখবে 4-এর দাগ। তারপর চলে এসো 41 পাতায়। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে 2-এর দাগ। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, সাধারণত এই অঙ্কটা 2 বা 3 মার্কসেই থাকে। এরপর চলে এসো 42 পাতায়। এই পাতাতে একটাই অঙ্ক আছে, যেহেতু প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, কিছু কিছু স্কুলের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে বা একটু অন্যরকম থাকতে পারে, আমি তাদের জন্যই বলবো যে এই 1-এর দাগের অঙ্কটা একটু প্র্যাকটিস করে নিও। এরপর বের করে নাও 43 পাতা। এই পাতার থেকে তোমাদের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সেটা হচ্ছে 3-এর দাগ। দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ দেওয়া আছে, তাহলে তার 6 মাসের আয় কত? এটা সংখ্যাগুলো আলাদা থাকতে পারে বা নামগুলো কিন্তু আলাদা থাকতে পারে।
এই 3-এর দাগের অঙ্কের মতোই 4-এর দাগের অঙ্ক। তাই 3-এর দাগ যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, 3-এর দাগ যদি বুঝতে পারো, 4-এর দাগের অঙ্কটাও কিন্তু করতে পারবে আলাদাভাবে। আর 4-এর দাগ প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না। এরপর চলে এসো 45 পাতায়। 45 পাতার থেকে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 5-এর দাগ। 43 পাতার ওই যে 3-এর দাগের অঙ্কটার মতোই, শুধু এখানে মাসিক আয় বের করতে বলেছে, অর্থাৎ 6 মাসের আয়টা বের করে তাকে আবার 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই মাসিক আয়টা পেয়ে যাবে। এই অঙ্কটা থাকলে কিন্তু 3 মার্কসেই থাকবে। আর 1 বা 2 মার্কসের জন্য তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে এই অঙ্কগুলো, সেকেন্ড থেকে মিনিটে বা মিনিট থেকে ঘন্টায়, দিন থেকে মাস এবং দিনে। এদের মধ্যে সম্পর্কগুলো যদি জানা থাকে তাহলে অঙ্কগুলো করতে সুবিধে হবে। যেমন 1 মিনিটে কত সেকেন্ড বা 1 মাসে কত দিন। তাই এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে আমি বলবো এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। বলা মুশকিল যে কোন স্কুলের কোশ্চেনে কোন অঙ্কটা থাকবে, তাই প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে। তার মধ্যে থেকেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 4-এর ক, 4-এর গ, উ এবং চ ও ছ। বোঝা গিয়েছে কি বললাম? 45 পাতায় এই 5-এর দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই যে অঙ্কগুলো আছে 4-এর ক থেকে বর্গীয় প্রত্যেকটাই প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে থেকে 4-এর ক, গ, উ, চ এবং ছ এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। পরের পাতায় চলে এসো, এইখান থেকে 7-এর দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা 2 বা 3 মার্কসে থাকতে পারে। 74,275 দিনে কত বছর কত দিন হয়? তাহলে এখানে দিন থেকে বছরে যেতে হবে। 1 বছর সমান হচ্ছে 365 দিন। তাহলে এই 74,275 কে 365 দিয়ে ভাগ করো, তাহলে এই অ্যান্সার চলে আসবে। পরের পাতায় চলে এসো, অর্থাৎ 47 পাতায়। এইখান থেকে তোমরা দেখে রাখবে এই 9-এর ক্ষয়ের দাগের অঙ্কটা। 36,789 দিনে কত বছর কত মাস এবং কত দিন? যে সমস্ত অঙ্কগুলো দিলাম নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা অঙ্কই মার্ক করে নিয়েছো। এই প্রত্যেকটা অঙ্কই তোমরা বাড়িতে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো। নিশ্চয়ই তোমাদের এই প্রত্যেকটা অঙ্কই করা আছে। যদি তোমাদের কোনো অঙ্কে অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। বেশি কমেন্ট থাকলে সাজেশনসে যে অঙ্কগুলো দিলাম এই অঙ্কের অ্যান্সারগুলো নিয়ে, অর্থাৎ কিভাবে অঙ্কগুলো করতে হবে সেইগুলো নিয়েও কিন্তু আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। এখন তোমরা বের করে নাও 51 পাতা। সবাই বের করে নিয়েছো 51 পাতা। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে 1-এর দাগ এবং 2-এর দাগ, অর্থাৎ গুণনীয়ক নির্ণয় এবং সাধারণ গুণনীয়ক নির্ণয়। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক নির্ণয় এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে আরো এক রকমের কোশ্চেন থাকে, সেটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। অর্থাৎ যে সমস্ত সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 তাদেরকেই বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। এই যে পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণটা দিলাম এটা কিন্তু একটু অন্যভাবেও থাকতে পারে। যেমন বলা থাকলো যে 9 ও 8 এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? বা বলা থাকলো 7 এবং 13 পরস্পর মৌলিক সংখ্যা, সত্য নাকি মিথ্যা? কিভাবে বের করবে? এদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। যদি এদের সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে অবশ্যই এরা পরস্পর মৌলিক সংখ্যা। যদি সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু আসে তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরপর চলে এসো 54 পাতায়, গসাগু নির্ণয় বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। এরকম অঙ্কও পরীক্ষায় থাকতে পারে, সাধারণত 2 মার্কসেই আসার সম্ভাবনা বেশি। গসাগু নির্ণয় বলা মুশকিল যে কোনটা দেওয়া থাকবে, বইয়ে যেগুলো আছে এগুলোও থাকতে পারে, এর বাইরে আলাদা কিছুও থাকতে পারে। মনে রাখবে গসাগু নির্ণয় কিন্তু তোমাদের জানতেই হবে, শুধু সাজেশনসের ভরসায় গেলে হবে না। কারণ বিভিন্ন অঙ্ক থাকবে গসাগু নির্ণয় করতে হবে, বা পরবর্তী ক্লাসগুলোতেও বিভিন্ন অঙ্কে প্রয়োজনে গসাগু নির্ণয় করতে হয়। তাই গসাগু নির্ণয় যদি না জানা থাকে তাহলে পরবর্তী ক্লাসেও বা ক্লাস 5ও বিভিন্ন অঙ্কের ক্ষেত্রেই তোমাদের প্রবলেম হবে। তাই অবশ্যই সবাই গসাগু নির্ণয় ভালোভাবে শিখে রাখবে। আর ভাগ প্রক্রিয়ায় গসাগু এবারের পরীক্ষার জন্য অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। তারপর চলে এসো 55 পাতায়। এই পাতার থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে 3-এর দাগ এবং 4-এর দাগ। এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক অবশ্যই প্রত্যেকটা স্কুলের কোশ্চেনেই কিন্তু থাকবে, 2 মার্কসে বা 3 মার্কসে থাকতে পারে। 3-এর দাগে কি বলেছে দেখো, সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু এবং 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? যখনই কোনো কোশ্চেনে সর্বাধিক, সব থেকে বেশি, বৃহত্তম এইরকম সংখ্যা থাকবে তখনই বুঝবে যে তার গসাগু নির্ণয় করতে হবে। বোঝা গিয়েছে?
তারপর চলে এসো 58 পাতায়। এই পাতার থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে সাধারণ গুণিতক নির্ণয় অর্থাৎ 2-এর দাগ এবং লসাগু নির্ণয় অর্থাৎ 3-এর দাগ। এদের মধ্যে এই বছর 3-এর দাগ বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্কুলের কোশ্চেনেই হয় গসাগু নির্ণয় অথবা লসাগু নির্ণয়, এই যে কোনো দুটোর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই কিন্তু থাকবে। তাই গসাগু এবং লসাগু নির্ণয় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। যদি তোমাদের গসাগু এবং লসাগু নির্ণয়ে অসুবিধে হয় কমেন্টে কিন্তু জানিও। এরপর চলে এসো তার পরের পাতায় অর্থাৎ 59 পাতায়। এই 59 পাতার একদম উপরের দিকে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা এবং হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো। ওই দুই দিকের বাস যথাক্রমে 12 ও 15 মিনিট অন্তর ছাড়ে। সকাল 10টার পর কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? যখন কোনো অঙ্কে এরকম যে কোনো অন্তর দেওয়া থাকবে যে এত অন্তর পর পর ঘটনাটি ঘটে, বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, বা বিভাজ্য, সেক্ষেত্রে মনে রাখবে তাদের মধ্যে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 12 এবং 15 লসাগু নির্ণয় করো। 12 এবং 15 লসাগু কত হচ্ছে? 60। যেহেতু 12 এবং 15 মিনিটে দেওয়া আছে তাই এদের লসাগুটা হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে সকাল 10টার পর আবার কখন ছাড়বে? সকাল 10টা যুক্ত 1 ঘন্টা অর্থাৎ সকাল 11টায়। বোঝা গিয়েছে নিশ্চয়ই? এরপর চলে এসো 61 পাতায়। 61 পাতার থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে এই 4-এর দাগ। এই অঙ্কটা একটু দেখে রাখবে। দেখো সবচেয়ে ছোট কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে? এই যে ছোট বা বিভাজ্য বলেছে অর্থাৎ এই 8 এবং 10-এর মধ্যে লসাগু নির্ণয় করতে হবে। 62 পাতায় চলে এসো। এইখান থেকে প্র্যাকটিস করবে 6-এর দাগ। ওই আগের অঙ্কটার মতোই দেখো এখানে ঘন্টা দেওয়া আছে। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদের লসাগু নির্ণয় করলেই অ্যান্সার চলে আসবে। পরের পাতায় অর্থাৎ 63 পাতায় চলে এসো। এখান থেকে 1 মার্কসের কোশ্চেনের জন্য তোমরা দেখে রাখবে প্রথমেই 2-এর দাগ। গসাগু কথাটির পূর্ণ রূপ লিখি, বা গসাগু এর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3-এর দাগ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু একবার দেখে রাখবে। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপর হচ্ছে 5-এর দাগ, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? 1। বা বলা থাকলো যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। 6-এর দাগ, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। বা দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল। তাহলে 63 পাতার থেকে 1 মার্কসের জন্য 2, 3 এবং 5 ও 6। আর 2 বা 3 মার্কসের জন্য প্র্যাকটিস করতে হবে 9-এর দাগ। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে। একটি সংখ্যা বলেছে 15, অন্য সংখ্যাটি কত? কোন নিয়মে করতে হবে? এইখানে দেখো সেটা দেওয়া আছে যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এই সূত্রটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। 62 পাতার একদম নিচের দিকে দেখো দেওয়া আছে। তাহলে কিভাবে এই অঙ্কটা করতে হবে? একটা সংখ্যা দেওয়া আছে, অন্য সংখ্যা বের করতে হবে, অর্থাৎ গসাগু গুণিত লসাগু ডিভাইড বাই একটা সংখ্যা। এরপর এটা কাটাকুটি করে দিলেই অন্য সংখ্যাটা পেয়ে যাবে। বোঝা গিয়েছে কি বলছি? গসাগু এবং লসাগু যদি দেওয়া থাকে, একটা সংখ্যা যদি দেওয়া থাকে, অন্য সংখ্যা বার করার কি সূত্র? গসাগু গুণিত লসাগু ডিভাইড বাই একটা সংখ্যা। এখন এই অঙ্কটা একটু ঘুরিয়ে থাকতে পারে, সেটা কি রকম আগে লিখে নাও, তারপর আমি তোমাদেরকে বলছি যে কিভাবে অঙ্কটা করতে হবে। দুটি সংখ্যার গুণফল 525, দুটি সংখ্যার গসাগু 5, তাহলে লসাগু কত? তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 525, তাদের মধ্যে গসাগুটা দেওয়া আছে কত? 5। তোমাদেরকে কি নির্ণয় করতে হবে? লসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ডিভাইড করে দাও, অর্থাৎ কাটাকুটি বা ভাগ করে দাও, তাহলেই লসাগুটা পেয়ে যাবে। বা যদি উল্টোটা দেওয়া থাকতো যে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, গসাগুটা নির্ণয় করতে হবে, তখন কি করবে? সে একই সংখ্যা দুটির গুণফলকে বসিয়ে সেটাকে লসাগু দিয়ে ভাগ করে দাও, তাহলেই গসাগু পেয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। বোঝা যাচ্ছে তো? শুধুমাত্র সূত্রটা মনে রাখবে, তাহলেই এই টাইপসের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এবং আবারও বলছি, অঙ্কগুলো অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পরীক্ষার সময় যে এই সংখ্যাগুলোই থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে।
তাহলে 63 পাতার থেকে যে অঙ্কগুলো বললাম নিশ্চয়ই মার্ক করে নিয়েছো। এরপর তোমরা চলে এসো 75 অর্থাৎ 75 পাতায়। 75 পাতার অঙ্কগুলো হচ্ছে সে একই ভাগফল নির্ণয়ের অঙ্ক বা ভাগশেষ নির্ণয়ের অঙ্ক। এখান থেকে তোমরা দেখে রাখবে 3-এর দাগ এবং 7-এর দাগ। এই বড় বড় যদি ভাগগুলো থাকে সাধারণত 2 বা 3 মার্কসে থাকতে পারে। এরপর আমরা আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একদম শেষ পাতা অর্থাৎ 76 পাতা। এই পাতার থেকে অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে এবং এই পাতার যে 10টি অঙ্ক দেওয়া আছে এই 10টি অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্য থেকে যেগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেইগুলো মার্ক করে নাও। প্রথমেই হচ্ছে 3-এর দাগ, তারপর হচ্ছে 5-এর দাগ। এই 6-এর দাগের অঙ্কটা আর আলাদাভাবে বলছি না, কারণ 5-এর দাগের মতোই। তারপর হচ্ছে 7, 8 এবং 9-এর দাগ। তাহলে 76 পাতার থেকে কোন কোন অঙ্কগুলো বললাম? 3, 5, 7, 8 এবং 9। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এখান থেকে 1-এর দাগ এবং 2-এর দাগ এই দুটো অঙ্ক একটু দেখে রাখতে পারো। এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো। এই প্রতিটি অঙ্ক বাড়িতে ভালোভাবে মন দিয়ে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদাই হয়, তাই অবশ্যই আমার দেওয়া এই অঙ্কগুলোর বাইরে তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে সেইগুলো মন দিয়ে প্র্যাকটিস করে নিও এবং তোমাদের স্কুলের গণিতের স্যার বা ম্যাডামের কাছ থেকে অবশ্যই জেনে নিও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার গণিতের সিলেবাস। আমি যতটা আলোচনা করলাম যদি এর বাইরে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই সাজেশনস ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও দেওয়া হবে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এরপর খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে অবশ্যই মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো।